কল্পনা করুন এমন একটি পৃথিবী যেখানে মেয়ে শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো, যেখানে মানুষ পাথরের মূর্তিকে ঈশ্বর মানত, যেখানে মদ ছিল সংস্কৃতি, যুদ্ধ ছিল উৎসব। এটা কোনো কল্পকাহিনী নয়, এটাই ছিল ইসলামের আগের আরব জাহেলি যুগ। জাহেলিয়াত মানে কি? আরবি শব্দ জাহেল মানে শুধু অজ্ঞ নয়, জাহেল মানে জ্ঞান থাকা সত্ত্বেও অহংকারে অন্ধ, সত্য জানা সত্ত্বেও পশুর মতো আচরণ করা, আল্লাহকে না মেনে প্রবৃত্তির দাস হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহিলিয়াতের যুগে তোমরা যা করতে তা আমি তোমাদের পায়ের নিচে রেখে দিলাম। এই যুগ ছিল ইসলামের আগের প্রায় 500 বছরের আরব সমাজ, যেখানে মানবতা ছিল পদদলিত। কাবাগর, যেটি আল্লাহর গড় হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, সেই পবিত্র গড়ে রাখা হয়েছিল 360টি মূর্তি। আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করে যা তাদের কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। সূরা ইউনূস 18। তাদের সবচেয়ে বড় মূর্তিগুলো ছিল হুবাল, কুরাইশদের প্রধান দেবতা; লাত, তায়েফের দেবী; উজ্জা, মক্কার দেবী; মানাত, মদিনার কাছের দেবী। মানুষ এসব মূর্তির কাছে কাঁদত এবং ভিক্ষা চাইত এবং বলি দিত। আরবদের একটি নিষ্ঠুর কথা ছিল, মেয়ে সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত মাটিতে পুঁতে দেওয়া হতো। কেন? মেয়ে মানে লজ্জা, মেয়ে মানে অর্থনৈতিক বোঝা, মেয়ে মানে শত্রুর হাতে পড়তে পারে। আল্লাহ এই দৃশ্য কোরআনে ধারণ করেছেন। আর যখন জীবন্ত প্রতীত কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, সূরা আত-তাকওয়ির 8-9। আল্লাহ তাআলা আরো বলেন, তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায় এবং সে অসহ্য মনস্তাপে ভোগে, সূরা আন-নাহল 58। সেদিন যে মায়েরা কাঁদত তাদের কান্না কেউ শুনত না। সেদিন যে শিশুরা মাটির নিচে শ্বাস নিত তাদের জন্য কেউ কথা বলতো না। ইসলাম সেই কণ্ঠস্বর হয়ে এসেছিল। জাহেলি যুগে নারীর কোনো মর্যাদা ছিল না। বাবা মারা গেলে ছেলেরা সৎমাকে বিবাহ করত, বিক্রি করত। নারীদের কোনো উত্তরাধিকারীর অধিকার ছিল না। স্বামী মারা গেলে নারী পণ্যের মতো অন্য পুরুষের কাছে যেত। যত খুশি বিবাহ, কোনো সীমা নেই। আল্লাহ তাআলা বলেন, তাদের সাথে সদাচরণ করো। যদি তাদের অপছন্দ করো তবে হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করছো যেখানে আল্লাহ তাআলা অনেক কল্যাণ রেখেছেন, সূরা আন-নিসা 19। মক্কা ছিল তখন আরবের সবচেয়ে বড় দাস বাজার। যুদ্ধে হেরে গেলে পুরো গোষ্ঠীর দাসকে পশুর মতো মারা হতো। দাসের কোনো আইনি অধিকার নেই। সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন আবিসিনিয়ান দাস। তার মালিক উমাইয়া বিন খালাফ তাকে রোদের মধ্যে বুকে পাথর চাপা দিয়ে বলতো, লাত ও উজ্জার নাম লাও, নইলে মরবে। তার মানে তাদের দেবতার নাম নেওয়ার জন্য তাকে বলতো। বিল্লাল রাদিয়াল্লাহু আনহু শুধু বলতেন, আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ। মদ, জুয়া, অনাচার সমাজের স্বাভাবিক অংশ। আরবদের কাছে মদ ছিল গর্বের বিষয়। কবিরা মদের প্রশংসায় কবিতা লিখতেন। জুয়ায় মানুষ নিজের স্ত্রী সন্তানকে পর্যন্ত বাজি রাখত। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারক তীর এসব শয়তানের নোংরা কাজ, সুতরাং এগুলো থেকে বিরত থাকো, সূরা আল-মাইদা 90। জাহেলি আরবদের গোত্রীয় যুদ্ধ ছিল নিত্য নৈমিত্তিক। সবচেয়ে বিখ্যাত ছিল হারবুল বাসুস। একটি উটনীকে কেন্দ্র করে 40 বছর যুদ্ধ চলেছিল। লক্ষাধিক মানুষ মারা গেছে শুধু একটি উটের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের থেকে জাহিলিয়াতের অহংকার ও বংশগর্ব দূর করে দিয়েছেন, তিরমিজি। এত অন্ধকারের মধ্যেও কিছু মানুষ ছিলেন যারা সত্যের সন্ধান করতেন। তাদের বলা হতো হানিফ, যারা মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহকে খুঁজতেন। তাদের মধ্যে ছিলেন ওয়ারাকা বিন নৌফেল, যিনি তাওরাত ইঞ্জিল পড়তেন; জায়েদ বিন আমর, যিনি মূর্তি পূজা প্রত্যাখ্যান করেছিলেন। তখন আরবের বুকে একটি শিশু জন্ম নিয়েছিল 570 খ্রিস্টাব্দের মক্কায়। তার নাম রাখা হলো মুহাম্মদ। আল্লাহ বলেন, আমি তোমাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি, সূরা আল-আম্বিয়া 107। সেই শিশুর জন্মের মধ্য দিয়েই শুরু হয়েছিল আদার শেষের গল্প। জাহেলি যুগের সেই প্রথা ইসলামের পর তখন সব বদলে গেল। জাহেলি যুগে মেয়েকে জীবন্ত পুতত, ইসলামের পর মেয়ে রহমত, জান্নাতের চাবি হয়ে গেল। ইসলামের যুগে দাস মুক্তি সর্বোচ্চ সওয়াব। জাহেলি যুগে নারীর কোনো সম্পদ নেই, কিন্তু ইসলামের যুগে নারীর উত্তরাধিকার নিশ্চিত করা হলো। ইসলামের যুগে সকল মুসলিম এক ভাই। জাহেলি যুগে মদ, জুয়া স্বাভাবিক, ইসলামের যুগে সম্পূর্ণ নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন বলেছিলেন, হে কুরাইশরা, তোমরা কি মনে করো আমি তোমাদের সাথে কি করব? তারা বলল, আপনি একজন মহান ভাই, মহান ভাইয়ের ছেলে।
তিনি বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত। যে সমাজে তাকে 13 বছর নির্যাতন করেছে তাদেরকেও তিনি ক্ষমা করে দিলেন। এটাই ইসলাম, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম। সূরা আল মাইদা 3। জাহিলি যুগ আমাদের শেখায়, মানুষ যখন আল্লাহকে ভুলে যায় সে পশুর চেয়েও নিচে নামতে পারে। আর ইসলাম আমাদের শেখায়, সত্যিকারের সভ্যতা তৈরি হয় ঈমান, ইনসাফ আর ভালোবাসায়। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে শেয়ার করতে ভুলবেন না। লাইক, কমেন্ট করে আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।